ব্যালকনি খুলি আর চলো দেখাই তোমাদেরকে। আমরা তো রেডি হয়েই গেছি আর আমরা এখন যাচ্ছি আজকে নেতারহাট। দেখো ভিউটা দেখো, আর বোটিং কিন্তু চালু হয়ে গেছে। ওই দেখো দূরে বোটিং ওখানে হচ্ছে ওই কোণাটাতে। দারুণ লাগছে। তো জুন মাসে কিন্তু এখন সকালবেলা যেরকম ওয়েদারটা প্রচন্ড গরম ছিল, তোমার সকালবেলা টেম্পারেচার যাচ্ছিল 45, 46, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। কিন্তু ঠিক বিকেল 4:30, 5টা বাজার পর দেখলাম হালকা একটা বৃষ্টি হলো আর তারপরে কিন্তু ওয়েদার চেঞ্জ। আর বৃষ্টি না হলেও কিন্তু তোমার এখানে ওয়েদার কিন্তু বিকেল দিকে চেঞ্জ হয়ে যায়, এবং বেশ সুন্দর একটা হাওয়া, আর একদম গরম নেই, খুব সুন্দর। আমার তো দারুণ লেগেছে। তো তোমরাও যদি মনে করছো যে পাত্রাতু ঘুরতে আসবে, পাত্রাতু ভ্যালি, তো অবশ্যই কিন্তু এটাতে এসো, পর্যটন বিহারে। আর এটা কিন্তু ঝাড়খণ্ড গভর্নমেন্টের, খুব সুন্দর। যেমনি রুম ভালো, সমস্ত কিছু ভালো, রুম সার্ভিসও ভালো, খাওয়া দাওয়া তো খুবই সুন্দর, আর লোকেশন তো অসাধারণ। তোমাদেরকে আগেই বলেছি, পুরো একদম পাত্রাতু লেকের একদম ধারে। তো চলো, অলরেডি ঘড়িতে কিন্তু 10টা বাজে আর আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। তো গাড়িতে কিন্তু আমাদের লাগেজ সব ঢোকানো হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সারাক্ষণ কিন্তু পরিষ্কার চলছে, সারাক্ষণ। দেখলাম কালকে ঝাড় দিল, তারপরে যেই বৃষ্টি হলো, একটু ঝড় বৃষ্টি, অনেক পাতা পড়ে গেছে, আবার দেখছি সঙ্গে সঙ্গে ঝাড় দেওয়া মোছা চলছে। আর কালকে বলছিলাম না, এটাই চামচ আর কাঁটা চামচ দিয়ে ইগলটা বানানো হয়েছে। একদম রাস্তার পাশে দেখো গাড়ি যাচ্ছে, একদম ঠিক রাস্তার পাশে। আর এই তোমার গেট থেকে বেরোনোর সময় ডান দিকেই হচ্ছে তোমার পাত্রাতু লেক, আর বাঁ দিক দিয়েও কিন্তু যাওয়া যায়। ঘড়িতে বাজে 10:22 আর দেখাচ্ছে এখান থেকে তোমার আমাদের এই পাত্রাতুর হোটেল থেকে পৌঁছাতে সময় লাগবে নেতারহাট 4 ঘন্টা 9 মিনিট, 186 কিলোমিটার। তো চলো গণেশের নাম নিয়ে বেরিয়ে পড়ি। জয় বাবা গণেশ। তো আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এদিন একটা রেস্টুরেন্ট রয়েছে, মানে আমাদের এই হোটেলের লন রেস্টুরেন্ট, পাত্রাতু রামগড়ের। তো এদের রেস্টুরেন্টটাতে কিন্তু ভালো ভিড় হয়। বললো স্যাটারডে সানডে তো পুরো ফুল বুক থাকে, মানে এত ভিড় যে লাইন পড়ে। কিন্তু ভালো, মানে বলছি না, খাবার এত সুন্দর, যেমনি খাবার টেস্টি তেমনি কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি। তো এই রাস্তা দিয়েই কিন্তু আমরা কালকে এসছি। এখান থেকে দেখাচ্ছে রাঁচি তোমার 35 কিলোমিটার, আর জামশেদপুর হচ্ছে 170 কিলোমিটার। দেখো বাঁ দিকে দেখা যাচ্ছে পাত্রাতু লেক, অনেক বড় পাত্রাতু লেকটা। দেখো এখনো দেখা যাচ্ছে পাত্রাতু লেকটা। এখানেও বোটিং হয়, এখানে মনে হয় পিকনিক হয়, বেশ গাছগুলো করা রয়েছে, শীতকালে মনে হয় পিকনিক হয়। তো বিশাল বড়। আমরা কিন্তু এখন হেয়ারপিন ব্যান্ড হয়ে আবার ওপর দিকে উঠছি। যে হেয়ারপিন ব্যান্ডটা কালকে আমরা ওপর থেকে ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম, সেটা দিয়েই কালকে এসছিলাম। তো আজকেও আবার সেটা দিয়ে আমরা এখন ব্যাক করছি। তো এখন কিন্তু হেয়ারপিন ব্যান্ড হয়ে আমরা ভিউ পয়েন্টের ওখানেই যাচ্ছি, আবার ওটাই ক্রস করে যেতে হবে আমাদের। ওই যে ওপরে দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের জুম করে দেখি দেখানো যায় কি না। এই জায়গাটা যেটা দেখছিলাম আমরা, লাভ সাইন বলছিলাম, ওপর থেকে দেখা যাচ্ছে সেই জায়গাটা। এই যে উপরে দেখো, এই নীল জায়গাটা, এটার ওপরেই হচ্ছে ভিউ পয়েন্ট। ওপর থেকে যেটা দেখছিলাম কালকে, যে বললাম না লাভ সাইনের মতো লাগছে, ঠিক সেই জায়গাটা আমরা এখন ক্রস করছি। রাস্তা কিন্তু খুব ভালো, দারুণ রাস্তা। এই দেখো লেখা চলে এসছে আই লাভ পাত্রাতু, এটাই ভিউ পয়েন্ট। কালকে এখানেই ছবি তুলেছি। এই যে চলে এসছে।
দেখো সকাল থেকে এখন দোকানগুলো সব বসে গেছে, ডাব, আখের রস, শসা, তারপর তোমার আনারস, ফুচকা। এখানে তো সকাল থেকে দেখছি ফুচকা বিক্রি হচ্ছে। এই সোজা রাস্তাটা না কোনো কারণে বন্ধ রয়েছে, তো সোজা রাস্তাটা বন্ধ রয়েছে ওই জন্য বাঁ দিকে ঘুরিয়ে দিল। এখন জানি না কোন দিক দিয়ে যাব। তো এখন আমাদের না কোনো গ্রামে ঢুকিয়েছে, এখন গ্রামের মধ্যেখান দিয়ে নিয়ে যাচ্ছে। আর গুগল মাতা তো মানে কি বলবো, রাস্তায় খুঁজে পাচ্ছে না এখন। তো চলো যাই, দেখা যাক কোন দিক দিয়ে নিয়ে যায় দেখি। এই গাড়িগুলো সবই তো যাচ্ছে, আমরা যাচ্ছি তো যাচ্ছি, বুঝতে পারছি না এখন কোন দিকে যাচ্ছি। এদিকে টাইম কিন্তু বেড়ে যাচ্ছে, গুগল মাতা দেখাচ্ছে টাইম বেড়ে যাচ্ছে, বুঝছো? মানে এটা কিন্তু গুগল মাতা ঢোকায়নি কিন্তু রাস্তাটা আজকে আমাদেরকে, আজকে কিন্তু আমাদের পুলিশই এদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছে। সামনের রাস্তাটা বন্ধ, বললো এই বাঁ দিক দিয়ে যাওয়ার জন্য, কিন্তু রাস্তা তো শেষ হচ্ছে না। মানে মেন রোডে কি যে উঠবো সেটা কিন্তু এখনো আসছে না, একের পর এক গ্রাম আসছে আর আমরা যাচ্ছি। দেখো সব বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, সব বাড়ি যাচ্ছে, পুচকি পুচকি সব এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্কুল ড্রেসের কালারটাও কিন্তু খুব সুন্দর। তো আমাদের কিন্তু এখন রাঁচির রিং রোডে ওঠাচ্ছে। তো ফাইনালি মনে হচ্ছে না আমরা এখন মেন রাস্তা পেয়েছি, মানে হাইওয়ে পেয়েছি এখন। এতক্ষণ তো নিচে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে এলো, তাই জন্য না সময়টা অনেকটা বেড়ে গেছে আমাদের। মুম্বাই এখান থেকে তোমার 1690 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 430 কিলোমিটার। খড়গপুর এখান থেকে 294 কিলোমিটার, চক্রধরপুর এখান থেকে 121 কিলোমিটার। নেতারহাটে সাইনবোর্ড এখন অব্দি আসেনি। আর আমাদের যেতে সময় লাগবে তোমার এখান থেকে, এখনো বাকি আছে আমাদের 143 কিলোমিটার, তোমার সময় লাগবে 3 ঘন্টা 11 মিনিট। আমরা না ভুল করে ফ্লাইওভারের উপরে উঠে গেছিলাম, কিন্তু যেতে হতো আমাদের নিচ দিয়ে, তাই সামনে গিয়ে আমরা আবার ব্যাক করে এলাম। এই সামনে থেকে দেখাচ্ছে আমাদের বাঁ দিকে যেতে হবে। তো এখন আমরা ফ্লাইওভারের নিচে চলে এসেছি, এখান থেকে দেখাচ্ছে বাঁ দিকে। তো আমাদের কিন্তু সময়টা আবার একটু কমে গেছে, তো এখন দেখাচ্ছে আমাদের 2 ঘন্টা 58 মিনিট সময় লাগবে। মানে আগে দেখাচ্ছিল আমরা পৌঁছাবো হচ্ছে 3:15, এখন দেখাচ্ছে আমরা পৌঁছাবো হচ্ছে 2:39, মানে 2:40ই ধরো। তখন সামনে রেলগেট পড়ে রয়েছে, তা এখন দাঁড়িয়ে রয়েছি আমরা। বাইরে না বেরোনো যাচ্ছে না, এত রোদ। এই বাইরে গাড়ি থেকে নামে একবার বেরোলেই মনে হচ্ছে বাবার এই কতক্ষণে গিয়ে এসিতে ঢুকে পড়ি, এত গরম। তো আজকের আমাদের কিন্তু প্রথম টোল, তো চলে এসছি। তো অলরেডি ঘড়িতে এখন 11:55 বাজে। চলো, হাত উঠে গেছে, এবার এগোই আমরা সামনের দিকে। আজকে আমরা হোটেল থেকে বেরোনোর পর এখনো অবধি কিন্তু কোথাও নেতারহাটে যাওয়ার বোর্ড দেখতে পাইনি, যে নেতারহাট কত কিলোমিটার বাকি আছে, আর সেই বোর্ড কিন্তু আজকে আমরা এখনো দেখতে পাইনি। তো সামনেই আর কিছুক্ষণ পর আসছে লোয়ার দাগা। আর নেভিগেশন মাথা দেখাচ্ছে, মানে গুগল মাথা তো দেখাচ্ছে এখন আমাদের আর সময় লাগবে 2.5 ঘন্টা যেতে।
তবে রাস্তা কিন্তু দুর্দান্ত, অসাধারণ রাস্তা, মানে ঝাড়খণ্ডের রাস্তা দুর্দান্ত। যতগুলোই রাস্তা গেলাম, গ্রামের রাস্তা, যেখানে রাস্তা বলে, হাইওয়ে রাস্তা, সব রাস্তাগুলোই দারুণ। তো এখান থেকে আমরা ফ্লাইওভারের নিচে এলাম, এখান থেকে দেখাচ্ছে আমাদের নিচ দিয়ে যেতে হবে। এই যে এই গ্রামের রাস্তাটা, এখান থেকে তোমার এই শিশই ফ্লাইওভারটা না উঠে নিচের দিকে নামতে হবে। নিচে এসে তোমার ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, সেটা তোমার ধরতে হবে। ফ্লাইওভার থেকে নেমে এসেই বাঁ দিকে রাস্তা, একটা রাস্তা ফ্লাইওভারে গিয়ে উঠে যাচ্ছে, সেটা নয়, ঠিক তার পাশেই দেখবে একটা রাস্তা, গ্রামের রাস্তা, সেটা দিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু এখন ক্রস করছি সিসাই গুমলা, এটা গুমলারই একটা জায়গা। এখান থেকে দেখাচ্ছে, এতক্ষণে আমি দেখতে পেলাম নেতারহাট হচ্ছে এখান থেকে 85 কিলোমিটার। বোর্ডটা তোমার ছবি তোলা গেল না, কিন্তু বোর্ডটা অনেক উঁচুতে ছিল, টার্নিংয়ের জায়গা তো, তাই জন্য তুলতে পারিনি, কিন্তু এতক্ষণে দেখা গেছে। আর আমাদের গুগল ম্যাপেও দেখাচ্ছে যে 83 কিলোমিটার, আর সময় লাগবে যেতে আমাদের 2 ঘন্টা। শিশইটা ক্রস করার পর তোমার যখন নেতারহাট দেখলাম বাকি আছে আর 85 কিলোমিটার, তারপর এসেই একটা বাঁ দিকে পেট্রোল পাম্প রয়েছে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তো এখানে এখন গাড়িতে তেল ভরাবো। আর আমি না দেখছি রাঁচিতে ম্যাক্সিমাম পেট্রোল পাম্প কিন্তু মানে মেয়েদেরই রয়েছে, সব মেয়ে স্টাফ। আগেও তেল নিয়েছি, সেখানেও দেখেছি, আর এখন তেল নিচ্ছি সেখানেও, বেশ ভালো লাগছে। মধ্যেখানে রাস্তাটা দেখো একবার, দুপাশে আম গাছ আর মধ্যেখান দিয়ে রাস্তাটা, দারুণ লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছে পুরো পুরুলিয়ার মতো দেখতে লাগছে, এত সুন্দর লাগছে। চারিপাশে দেখো ছোট ছোট পাহাড়, টিলার মতো, তারপরে গাছ, লাইন দিয়ে গাছগুলো লাগানো রয়েছে কোথাও কোথাও। আর রাস্তা তো সুন্দর, অসাধারণ রাস্তা। একবার করে একটু একটু ওপরে উঠছি, আবার একটু করে নিচে নামছি। নেতারহাট যাওয়ার আগে এখনো 1.5 ঘন্টা বাকি আছে। অসাধারণ জায়গাটা, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। সিনিক বিউটি এত সুন্দর, এত সুন্দর লাগছে। তো আমরা এখন গুমলারই একটা জায়গা ঘাগড়া ক্রস করছি। মেঘও করে এসছে, সাথে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছে। রাউরকেল্লা এখান থেকে 180 কিলোমিটার, আর আমাদের নেতারহাট এখান থেকে আর বাকি আছে 56 কিলোমিটার। এই দেখো লোধ ওয়াটারফলস রয়েছে 99 কিলোমিটার, নেতারহাট 55 কিলোমিটার, কিন্তু আমার এখানে 56। ওই চলো মোটামুটি একই। আর তোমার আঞ্জন ধাম এইদিকে কিন্তু লোধ ওয়াটারফলস পড়বে। তো নেতারহাট যাওয়ার পথে দাঁড়িয়েছি, এইদিকে তো খুব একটা ভালো রেস্টুরেন্ট দেখতে পাইনি। তো ওই সিঙ্গাড়া, কচুরি এইসবই বিক্রি হচ্ছিলো, ফুচকা। তো মোটামুটি একটা রেস্টুরেন্ট পেয়েছি, ঢুকেছি, এখন লাইন চলে গেছে তার মধ্যেখানে। তো আমরা নিয়েছি 2 প্লেট ভাত আর রুটি নিয়েছি চিকেন। তো চিকেন মানে আমরা বলেছিলাম 2 প্লেট, আমি বুঝতে পারিনি, তো চলো দিয়েছে 1 প্লেটে 2 জায়গায় ভাগ করে দিয়েছে। আর তোমার এখানে দেখো ভাত, একটা লাভের তরকারি দিয়েছে, ডাল,
চাটনি আর আলু ভাজা। তো এই রুটে কিন্তু এখন অব্দি ভালো কোনো হোটেল দেখতে পাইনি। চলো একটু ঢুকে গেছি, খেয়ে নিই, কারণ অলরেডি কিন্তু এখন 2:30 বাজতে চললো। আমরা তো এইমাত্র লাঞ্চ করে বেরোলাম। তো এখানে মনে হয় দেখো এদের কিছু একটা আছে, উপরে ওই যে কি লেখা রয়েছে, সবাই দেখো যাচ্ছে। নেতারহাট এখান থেকে আর 24 কিলোমিটার, আর আমাদের হোটেল দেখাচ্ছে এখান থেকে 26 কিলোমিটার। দেখা যাচ্ছে দেখো সানরাইজ পয়েন্ট, আমাদের হোটেলটা কিন্তু সানরাইজ পয়েন্টেই। এই দেখো একটা গেট চলে এসছে। আচ্ছা, নেতারহাট মে আপকা হার্দিক স্বাগত হ্যাঁ। নেতার আচ্ছা না, ঘাটি ঘাটি কিছু একটা লেখা ছিল, কিছু ঘাটি। লোধ ওয়াটারফলস চলে গেল বাঁদিকে, নেতারহাট বাঁদিকে। এই দেখো তোমাদের দেখা একবার, টাঙ্গিনাথ মন্দির বাঁদিকে, সবই বাঁদিকে। আর বেতলা চলে গেল ওই দিকে ডান দিকে। তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠবো, আর এখান থেকে সময় লাগবে আমাদের 42 মিনিট, 21 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু একটু সরু রাস্তা। এবার আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি, আর কি সুন্দর লাগছে দেখো, দুপাশে জঙ্গল। রাস্তাটা একবার দেখো তোমরা, একে বেঁকে রাস্তা। আর এই রাস্তাটা মানে দিনে আলো থাকতে থাকতেই ক্রস করা উচিত, কারণ রাত্রিবেলা না একই অন্ধকার জঙ্গল, তার মধ্যে বাস ট্রাক চলে, তো তার থেকে ভালো সব দিনে আলো থাকতে থাকতেই ক্রস করে যাওয়া। এই যে আমাদের হোটেলের আমরা অ্যাড দেখলাম, হোটেল প্রভাত বিহার, সামনে মাংকি, কতগুলো বাঁদর, ওরে দেখো। দু জায়গায় দেখলাম লেখা রয়েছে, বুঝেছো, যেহেতু বাঁদরগুলো রয়েছে ওদের খাবার দিতে একদম বারণ করছে, যেন কিছুতেই খাবার না দেওয়া হয়। এই রাস্তায় কিন্তু প্রচুর ট্রাক চলছে, আর ট্রাকগুলো না পাথর নিয়ে যাচ্ছে। আগেও অনেকগুলো ট্রাক গেল, কিন্তু কোনো কোনো ট্রাক না প্রচণ্ড বাজেভাবে চালাচ্ছে। দেখো আবার চলে এসছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো ডান দিকে গাছগুলো, এগুলো কিন্তু পাইন গাছ নয়। এখান থেকে 51 কিলোমিটার। এই দেখো লেখা রয়েছে লোধ ওয়াটারফলস 51 কিলোমিটার। কালকে এদিক দিয়ে আমরা তখন যাব। আচ্ছা, এদিক দিয়ে তোমার বেতলাও যাওয়া যায়। নেতারহাট মে আপকা স্বাগত হ্যাঁ, এটা হচ্ছে গেট, এই যে লেখা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট, আপার ঘাগরি তোমার ওয়াটারফলস, লোয়ার ঘাগরি ওয়াটারফলস, আর ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট। তো চলো যাওয়া যাক। সেগুলো সবই কিন্তু এই দিকে, এই গেটটার ভেতর। তো চলো আমরা এদিক দিয়েই যাই, আর আমাদের হোটেল কিন্তু এদিকেই। কি সুন্দর দেখো, সব ছবি আঁকা রয়েছে দেওয়ালগুলোতে। দেখো লেখা রয়েছে জোহার, জোহার মানে নমস্কার, ওয়েলকাম। সরি আমি দেখো লেখা রয়েছে জোহার মানে ওয়েলকাম। নেতারহাট নেচার্স হিডেন জুয়েল, আর নেতারহাটকে কিন্তু বলা হয় ছোট নাগপুরের রানী। তো দেখো এখানে রয়েছে ম্যাঙ্গোলিয়া সানসেট পয়েন্ট, আপার ঘাগরি ফলস, নাশপাতি বাগান, কোয়েল ভিউ পয়েন্ট। এগুলো সবই আমরা যাব। মাউন্টেন ইকো রিসোর্ট এখান থেকে এই বাঁ দিকের রাস্তা দিয়ে 1 কিলোমিটার যেতে হবে। আর এই সামনে এটা দেখতে পাচ্ছ লাল আর হলুদ যেটা, সেটা হচ্ছে হসপিটাল। জঙ্গল ভিউ ক্যাম্প, এখান থেকে কিন্তু তোমার হোটেল রিসোর্ট সব শুরু হয়ে গেল। আর এটা হচ্ছে টিকিট করতে হবে মনে হয়, কিন্তু কেউ তো নেই, একজন বসে আছেন কিন্তু কিছুই বললো না। ঝাড়খণ্ড কা গৌরব নেতারহাট মে আপকা স্বাগত হ্যাঁ। কিন্তু অনেক দোকান রয়েছে এখানে, অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে, খাবার দোকান রয়েছে অনেক। আমাদের হোটেল এখান থেকে আর 1.4 কিলোমিটার, তোমার সময় লাগবে 4 মিনিট। এই দিকেই দেখলাম মাউন্টেনটা দেখাচ্ছে, এইদিকে তখন ওদিকে দেখাচ্ছিল অ্যারো দিয়ে, কিন্তু এখান দিয়ে আবার দেখলাম এখান দিয়ে।
তা আমরা কিন্তু মাউন্টেলে যাচ্ছি না, আমরা যাচ্ছি তোমার প্রভাত বিহার, মানে ঝাড়খণ্ড গভর্নমেন্টের। এই দেখো দেখা যাচ্ছে হোটেল প্রভাত বিহার ডান দিকে, তো আমরা এখন ডান দিকে যাব। তোমার হোটেল প্রভাত বিহার বাঁ দিকে, সানরাইজ পয়েন্টও বাঁ দিকে। আমাদের হোটেলেই সবাই সানরাইজ দেখতে আসে। চলেই এসছি, এই দেখো হোটেল প্রভাত বিহার। তো এখন আমরা গেটে ঢুকছি, আর এখানেই কিন্তু সবাই সানরাইজ দেখতে আসে। তো চলো যাই, রিসেপশনে যাই, রুমে ঢুকি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।